নমস্কার, আপনারা দেখছেন সন্দেশ বাংলা চ্যানেল। আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্যাল। আজ যার কথা বলবো তিনি কোনো বিরাট পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নন, তবে বাংলা সিনেমা জগতে তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করে গেছেন বিভিন্ন অভিনেতার বিপরীতে। আজ 30শে মার্চ তারই জন্মদিন। তাকে স্মরণ করব তার কিছু চলচ্চিত্রের কথা উল্লেখ করে, যিনি সাবলীলভাবে অভিনয় করে গেছেন। অভিনয়ে কোনো জড়তা ছিল না, যার ডাকনাম হাসি হলেও তিনি হাসির অভিনয়ের সঙ্গে সঙ্গে কান্না, দুঃখ সব কিছুর মিলেমিশে অভিনয় করবার ক্ষমতা রাখতেন। হ্যাঁ, তিনি হলেন সুমিত্রা মুখার্জি। সুমিত্রা মুখার্জি 1949 সালে 30শে মার্চ জন্মগ্রহণ করেছিলেন। তাকে স্মরণ করেই, তাকে প্রণাম জানিয়ে, তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আজকের ভিডিও সুমিত্রা মুখার্জির সিনেমা জগতে যে কাজ করে গেছেন তার ওপরেই। প্রায় 300-র কাছাকাছি ছবিতে তিনি অভিনয় করেছেন। তিনি অভিনয় করেছেন উত্তম কুমারের সঙ্গে, অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে, অভিনয় করেছেন রঞ্জিত মল্লিকের সঙ্গে, অভিনয় করেছেন সমীর ভঞ্জের সঙ্গে, অভিনয় করেছেন দীপঙ্কর দের সঙ্গে, অভিনয় করেছেন সন্তু মুখোপাধ্যায়ের মতো অভিনেতার সঙ্গে, শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতো অভিনেতার সঙ্গে, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতার সঙ্গে। কাজেই বাংলা সিনেমা জগতে উত্তম কুমারের পরপর, উত্তম কুমার থেকে শুরু করে তার পরবর্তী যত অভিনেতা, যত নায়ক অভিনয় করেছেন, প্রায় সকলের সঙ্গেই তিনি কিছু না কিছু ছবিতে অভিনয় অবশ্যই করেছেন এবং মানুষকে মুগ্ধ করেছেন। 1972 সালে তিনি প্রথম অভিনয় জগতে আসেন এমন একজন ডিরেক্টরের ছবিতে কাজ করে, কাজের মধ্যে দিয়ে, যিনি নতুন মুখের সন্ধান করতে ভালোবাসতেন। সেই ডিরেক্টর হলেন দীনেন গুপ্ত। দীনেন গুপ্তের আজকের নায়ক ছবিতে তার সুমিত্রা মুখোপাধ্যায়ের অভিনয় জীবন শুরু। বিপরীতে যিনি অভিনয় করেছিলেন তিনি ছিলেন সমীর ভঞ্জ। প্রথমেই তিনি নায়িকার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। 1972-73 দীনেন গুপ্তের অন্য একটি বিখ্যাত ছবি বসন্ত বিলাপ, এই ছবিতে তিনি গার্লস হোস্টেলে থাকতেন। এইরকম একটি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন অনুপ কুমারের বিপরীতে এই সুমিত্রা মুখার্জি। 1972 থেকে বহু সিনেমাতে তিনি অভিনয় করেছেন। অভিনয়ের সব কিছুই ছিল অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়ের কাছে একটা হিসাবের বিষয়। তিনি ভীষণ ক্যালকুলেশন করে অভিনয় করতেন সব ছবিতেই। মহানায়ক উত্তম কুমারের বিপরীতে মন মাতানো অসাধারণ অভিনয় যে ছবিতে করেছিলেন, আমার মনে হয়েছে বিকেলে, ভোরের ফুল, অগবধূ সুন্দরী, এছাড়াও অনেক ছবিতেই তিনি উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন। তিনি অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিখ্যাত ছবি দত্তাতে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সুমিত্রা মুখার্জির বিখ্যাত একটি ছবি আপনারা সকলেই জানেন, দেবদাস। এই দেবদাস ছবিতে অন্য যারা অভিনয় করেছিলেন তাদের মধ্যে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার, সুপ্রিয়া দেবী ছিলেন। এই ছবিতে বিকাশ রায় ছিলেন। এই ছবিতে তিনি পার্বতীর চরিত্রে, পারু চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই কথা মানুষের আজও মনে পড়ে, যাব, নিশ্চয়ই যাব, মরবার আগের দিন হলেও তোর বাড়ি পৌঁছবো, এরকম একটা ডায়লগ ছিল এই ছবিতে। অভিনেত্রী মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে তিনি দেবী চৌধুরানীতে অভিনয় করেছেন, দত্তাতে অভিনয় করেছেন, এগুলো আমরা জানি। রঞ্জিত মল্লিকের সঙ্গে তিনি অভিনয় করেছেন ময়না ছবিতে, শ্রীকান্তের উইল, তিলোত্তমা, কপালকুণ্ডলা, এই ছবিগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। সুমিত্রা মুখোপাধ্যায়ের বিপরীতে দীপঙ্কর দের অভিনীত ছবি সমাধান, মোহনার দিকে, এগুলো বিশেষভাবে উল্লেখ করা যায়। অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি অভিনয় করেছেন অনেকগুলো ছবিতে, তার মধ্যে প্রতিমা, টুসি, এগুলোর কথা উল্লেখ করাই যায়। অন্তত আমার এই মুহূর্তে মনে পড়ছে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন, তার মধ্যে আমার এক্ষুনি মনে পড়ছে বাঁশরি, পাহাড়ি ফুল, এইগুলো। বাঁশরি, এই বাঁশরিতে আর যারা অভিনয় করেছিলেন অজয় ব্যানার্জি, শোভা সেন, সত্য ব্যানার্জি প্রমুখেরা, সকলের অভিনয়ে এই সিনেমাটিও যথেষ্ট সুনাম অর্জন করতে পেরেছিল। প্রচুর সিনেমায় অভিনয় করেছেন সুমিত্রা মুখার্জি, তার মধ্যে বাঁশরিও একটি, যেটি আমার এখন মনে পড়ছে। এই অভিনয় দেখে দর্শক মুগ্ধ হয়েছিল, দর্শকের মন কেড়ে নিয়েছিলেন সুমিত্রা মুখার্জির সঙ্গে আর সকলে। পাহাড়ি ফুল সিনেমাটিতে অভিনয় করেছিলেন সুমিত্রা মুখার্জি মিঠুন চক্রবর্তীর বিপরীতে। এখানে আর যারা অভিনয় করেছিলেন দীপঙ্কর দে, রবি ঘোষ, মহুয়া চৌধুরী, তরুণ কুমার, আরও অনেকে। এই অভিনয় মানুষ দেখেছেন, বারে বারে দেখেছেন। একসময় পাহাড়ি ফুল সিনেমাটি সিনেমা হলের হাউসফুল টাঙাতে হতো। কোনো সিনেমা হলে সব সময় এই পাহাড়ি ফুল সিনেমার টিকিট পাওয়া যেত না, অপেক্ষায় থাকতে হতো মানুষকে। সেই রকম একটি সিনেমা পাহাড়ি ফুল, যেখানে মিঠুন চক্রবর্তী, সুমিত্রা দেবীর অদ্ভুত একটি অভিনয় ক্ষমতা আমরা দেখতে পেয়েছিলাম। ময়না ছবিটিতে সুমিত্রা মুখার্জির সঙ্গে আর যারা অভিনয় করেছিলেন উৎপল দত্ত, রঞ্জিত মল্লিক, দিলীপ রায়, মলিনা দেবী, অসিত বরণ প্রমুখেরা দক্ষতার সঙ্গে অভিনয় করে সে সময়ে ময়না ছবিটি যথেষ্ট সুনাম অর্জন করতে পেরেছিল সিনেমা জগতে। টুসি সিনেমাতে
সন্তু মুখোপাধ্যায়, অনিল চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি, দিলীপ রায় অভিনীত এই ছবিতে সুমিত্রা মুখার্জি অসাধারণ অভিনয় সিনেমার দর্শকদের মুগ্ধ করেছিল। 1994 সালে দীনেন গুপ্তের একটি বিখ্যাত ছবি নটি বিনোদিনী, এই ছবিতে দেবশ্রী রায় অভিনয় করছিলেন বিনোদিনী। দেবশ্রী রায়ের অর্থাৎ বিনোদিনীর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সুমিত্রা মুখার্জি। অসাধারণ অভিনয়। তিনি কিছু পুরস্কার পেয়েছেন, কিন্তু বিশাল নামী কিছু পুরস্কার বলে অনেকের হয়তো মনে নাও হতে পারে, কিন্তু দেবী চৌধুরানীর জন্য তিনি সেরা সহায়ক অভিনেত্রীর পুরস্কার লাভ করেন 1975-এ। বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুরস্কার লাভ করেন 1986-তে। ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব বৈশাখী মেঘ সেরা অভিনেত্রীর পুরস্কার তিনি লাভ করেছিলেন। তার ব্যক্তিগত জীবন খুব ভালো একটা কাটেনি। সাংসারিক নানা ঝামেলায় তিনি জর্জরিত ছিলেন, অত্যধিক খরচ করতেন। শশধর মুখার্জিকে ছেড়ে নতুন করে সংসার গড়েছিলেন, সেখানেও তার যে খুব একটা সুখ স্বাচ্ছন্দ্যে কেটেছিল এমন নয়। বিবাদ তার ছেলের বউয়ের সঙ্গে লেগে থাকতো, এটা শোনা গেছে। এমনও শোনা যায় যে তিনি অত্যধিক মদ্যপানের জন্য অসুস্থ হয়ে পড়তেন, জানি না কেন। এই ভীষণ হাসি খুশি একজন অভিনেত্রী, যার জীবনে ব্যক্তি জীবনে অনেকই দুঃখ পেয়েছেন, দুঃখকে সহ্য করেছেন শেষ অবধি, তিনি মারা গেছেন। আমরা অনেকে জানি অগবধূ সুন্দরী উত্তম কুমারের সঙ্গে তিনি অসাধারণ অভিনয় করেছিলেন। দাম্ভিক মহিলা, জেদি। তার বিপরীতে উত্তম কুমার, সন্তোষ দত্ত, মৌসুমী চ্যাটার্জি, এদের মিলে অগবধূ সুন্দরীতে অদ্ভুত অভিনয় করেছেন অভিনেত্রী সুমিত্রা মুখার্জি। কিন্তু ওই যে বললাম, মানুষের ব্যক্তিগত জীবন কেন জানি না বেশিরভাগ ক্ষেত্রেই কেমন যেন টালমাটালে কাটে। সেই জায়গাটার থেকে বোধহয় সুমিত্রা মুখার্জিও সরে আসতে পেরেছিলেন না। 20 মে 2003 এই অভিনেত্রীর অকাল মৃত্যু ঘটে। সেদিন ছিল ধর্মঘট, তাই মরদেহ সব স্টুডিওতে ঘোরানো নাকি সম্ভব হয়নি। আজ তার জন্মদিনে 30শে মার্চ তাকে আমরা সন্দেশ বাংলার পক্ষ থেকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। তার অভিনয়ের মধ্যেই তিনি বেঁচে থাকুন। সকলে মিলে অভিনয়ের এই শিল্পটাকে, এই সাহিত্যটাকে টিকিয়ে রাখুন, বাঁচিয়ে রাখুন। কি মঞ্চ, কি পর্দায়।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হোক পরের ভিডিওয়।